আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। ডায়াবেটিসের নকল ওষুধ, এই সমস্ত ব্যবসায়ীগুলো আসলে এত এগো লজ্জা নাই, মানুষের সাথে এইভাবে ধোঁকাবাজি করতে এগো একটুও লজ্জা হয় না। দেখেন পুরো ভিডিওটা, ভোক্তা অধিকারের এই কর্মকর্তা ধরার পরে কি অবস্থা হইল তার। কেন তারা এরকম 2 নম্বরই ব্যবসা করে বুঝি না। আপনারাই বইলা যান, এরে কি করা উচিত, এই সমস্ত ব্যবসায়ী কি শাস্তি হওয়া উচিত যারা এই সমস্ত ডায়াবেটিসের 2 নম্বরই ওষুধ বিক্রি করে থাকে। এই সমস্ত ব্যবসায়ীগুলো গ্রামগঞ্জে বেশি থাকার কথা, কিন্তু শহরেও দেখেন এই সমস্ত ব্যবসায়ী যারা ডায়াবেটিসের 2 নম্বরই ওষুধ বিক্রি করতেছে। তো এই ব্যবসায়ীরা ধরার পরে দেখেন ব্যবসায়ী কি বলতেছে এবং এই ব্যবসায়ীগুলার কি শাস্তি হওয়া উচিত, আপনারা অবশ্যই কমেন্টসে বলবেন। ধন্যবাদ সবাইকে, পুরো ভিডিওটা দেখে আপনাদের মতামত জানাবেন। দাম তো আসলে টাই নিয়েছেন। এই প্রোডাক্টটা কি অরিজিনাল প্রোডাক্ট কি নেই? আমি নতুন আমি এসে পাইনি এখন পর্যন্ত। মানে নকলটাই আপনি আসার পর থেকে বিক্রি করছেন তার মানে, এই তো? নকল আর সঠিক আমি এটা নিজেই না, কিন্তু আমি এইটা পাইছি, এটাই বিক্রি করতেছেন, কাস্টমার এসে দিয়ে দিয়েছেন, এটা বিক্রি করেন। কিন্তু এটার সোর্সটা কোথায়, কে নিয়ে আসছে, কোথায় তৈরি হয়েছে, এগুলো তথ্য লেখা আছে এখানে। ভাই সবচেয়ে বড় কথা হলো যারা ইম্পোর্ট করছে তারা তো মূলত বিপদে পড়ছে। ইম্পোর্টকৃত পণ্য বিক্রিত না হয়ে মানে নকল পণ্য নকলটা বিক্রি হচ্ছে। হ্যাঁ, সেক্ষেত্রে বাংলাদেশের যে রেভিনিউ পাওয়ার কথা সে জায়গা সেটা সরকারও। হ্যাঁ, আর এগুলো মেয়াদিত না সব, 1 2 3 4 5 6 7 8 9 অপরাধ মনে হয়। আপনি হেড না উনি হেড, কে প্রধান? সিনিয়র? দুজনই এই একই অবস্থা। একই অবস্থানে আছেন, সেলসম্যান। আপনি কি অপরাধ স্বীকার করেন? কি অপরাধ হয়েছে বলেন তো? পরের মাল আমাদের রাখা ঠিক না, আমাদের যেরকম মালিক কর্তৃপক্ষ 3 মাস পরে চেক এই করছো, ওইটা আমরা করছি হয়তো বা আমাদের ভিতরেও রয়ে গেছে, এটাই আমাদের অপরাধ, তাকে থাকা ঠিক না। রাইট, এটা অপরাধ। আর একই সাথে ওই যে সোর্স ছাড়া নকল যে স্ট্রিপস গুলো বিক্রি করছে, অনেক ওষুধ আছে এখনো, এগুলো অপরাধ স্বীকার করেন। তাহলে এখন থেকে আর এই সোর্স জেনুইন না হলে রাখবেন না, বিক্রিও করবেন না, এই তো? আর মেয়াদের গুলো আলাদা করে রেখে দিবেন। এই স্যার রাখা আছে, কোম্পানি স্টেপ বাই স্টেপ দিতে আছে স্যার। আরো আছে, আমি একাই তো খুঁজে বের করতে স্যার আপনি দেখেন, আর আমি তো বলছি যেটা পাবেন আমি তো রাজি আছি। আমাদের আছে, থাকতে পারে, আমরা অপরাধ স্বীকার করি, যেহেতু সারা এইগুলো পাইছে, তাহলে মানে আসি আমাদের চেকের পরও সারা যে মানে ই করছে আসি, যেটা পাইছে এটা তো আমাদের অপরাধ। ঠিক আছে, আপনাকে সতর্কতামূলক ভাবে 20,000 টাকা জরিমানা আরোপ করা হলো। এগুলো করতে পারবেন না বলেন? হ্যাঁ, হবে না তো, এটাই তো স্বাভাবিক, আর করতে পারবেন না। আপনারা আসবেন না, দেখবেন, ঠিক আছে, ঠিক আছে, এটা আমরা আস্থা রাখতে চাই। এগুলো তো নাম লিখে দেন, টাকাটা বের করেন। মানে 20,000 টাকা। হ্যাঁ, করতে পারবে না, এটা তো থাকবেই, এটা এর সাথেই থাকবে। আপনার কথা অস্পষ্ট, বোঝা যায় না। গুড, এটা ভালো কথা, এটা আমরা আস্থা রাখতে চাই। কি একটু বাড়িয়ে দিতে হবে বলতেছেন? আমাদের ভুল হয়েছে, হ্যাঁ, তো স্বীকার পাইছি যে আমাদের আর নেক্সট এরকম হবে না। হবে না, গুড। আমাদের একটু ক্ষমার দৃষ্টিতে দেখেন। ক্ষমার দৃষ্টিতে দেখেই তো সতর্কতামূলক এই জরিমানাটা করা হয়েছে। এই জরিমানাটা সতর্কতামূলক ভাবে করা হয়েছে, খুব কম নমিনাল। ক্ষমার দৃষ্টিতে দেখেই তো এটি করা হয়েছে। রাইট, আপনার কথা আমরা বিশ্বাস করতে চাই। বিশ্বাস করবেন এবং আসবেন, সমস্যা নেই, দেখবেন
আর রাখবো না স্যার এগুলো। এখন জরিমানার টাকাটা পরিশোধ করেন। মালিকের সাথে কথা বলেন। জরিমানা স্যার একটু সেজন্য একটু কি করব? ক্ষমার দৃষ্টি দেখেন স্যার। ক্ষমার দৃষ্টিতে দেখে এটি করা হয়েছে। আপনার প্রতিষ্ঠানের নাম কি? আজাদ আজাদ আজাদ। মালিক আজাদ আজাদ হোসেন। ওই নাম কি লেখা আছে? ফার্মেসির নাম মদিনা ফার্মেসি। মুদিনী ফার্মেসি। হ্যাঁ, টাকাটা পরিশোধ করেন। স্যার একটু আমাকে একটু ফার্মেসি ঠিকানা বলেন। মধ্যপাড়া বাজার হাট। না, এগুলো নগদ বকে হয়। 300 টাকা আছে। স্যার স্যার বলছি তো স্যার এরপরে ভুলাবো না একটু স্যার, যেহেতু আপনার আমরা বলবো না স্যার, আপনি আপনার মতো করে নিন স্যার, আমরা কি করবো স্যার? এগুলোতে নাম লিখে দেন। এগুলো লিখে দেবো। নাম লেখেন, এগুলোতে নাম লেখেন, নাম, তারিখ আর আপনার প্রতিষ্ঠানের নাম। আপনার নাম, তারিখ, তারপর ফার্মেসির নাম, তিনটা লেখেন। এখানে লেখেন, প্যাকেটের গায়ে লেখেন। মার্কার দেখেন। তাড়াতাড়ি লেখেন। আপনার নাম, ভাইয়ের নাম দিয়ে আপনার নাম দেবেন। একটা নাম দেবেন। মুশকিল সব। তারিখ দেন নিচে। আজকে 4 না ঠিক 3 তারিখ আছে, 3/12/24। তাই না? নাম তো সুন্দর, কাম তো ভালো না। আছে, কাম তো সিস্টেম ভালো করে। চেষ্টা করেছে। নকল প্রোডাক্ট বিক্রি করেন।